হ্যালো সবাই, কি অবস্থা? আজকে আমাদের খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম ডিনারের জন্য বানায় ফেলি আর একটা রেসিপি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের বাসায় সব উপকরণ রেডি নাই আর আজকে বেরো হব না, তাই প্রথমে আমি বসে বসে বাজার অর্ডার করছি দারাজ মার্টে। তো ওরা নাকি সকাল 11টার মধ্যে অর্ডার করলে আজকের দিনেই ডেলিভারি দিবে। তো সবার আগে এই জন্য আমি বাজারটা অর্ডার করছি। তো সব উপকরণ চলে আসলে রেসিপি শুরু করছি। আজকে আমরা খুব সহজভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করব, মানে যত সিম্পল রাখা যায়, কারণ অনেক ভাইয়ারাই আমাদের রেসিপি দেখেন, এরকম কমেন্ট অনেক পাই যে খুব সহজভাবে বিরিয়ানি কিভাবে বানানো যায়। তো আসা শুরু করি। রান্নার শুরুতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। প্রথমে আমরা মুরগিটা রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখন এটা আমি একটু ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এর মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমরা আজকে এখানে 1 কেজি পরিমাণ মাংস নিছি। তো এটা এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমি এখন এর মধ্যে রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করব। এতই সহজভাবে বানাচ্ছি যে আপনারাও চাইলে বানাইতে পারবেন। হ্যাঁ, আমিও শিখে নিচ্ছি, তোমাকে খাওয়াবো নি পরে। একদম সিম্পল ভাবে বানাচ্ছি। বিরিয়ানি তো শাহি ভাবেও বানানো যায়। আমি আজকে শানের বিরিয়ানি মশলা মিক্স থেকে এটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে 4 থেকে 5 টেবিল চামচ দিতে হবে। ওদের প্যাকেটে লেখা ছিল পুরো প্যাকেটটাই দিতে হবে, সো আমি 50 গ্রামের প্যাকেট পুরাটাই দিছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো, এরকম স্লাইস করে কাটা। এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না, কারণ বিরিয়ানি মশলাতেই লবণ ছিল। আর এরপরে আমি দিচ্ছি টক দই। এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ টক দই আছে। ওয়াও, কালারটা সুন্দর হচ্ছে কিন্তু। তো আমি এটা এখন ঢেকে রান্না করব। আমার মুরগিটা থেকে অলরেডি অনেক পানি বের হয়েছে, সো আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না আপাতত। তো এটা এখন ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 12 মিনিট রান্নার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 কাপ পরিমাণ আর হচ্ছে 5-6টা কাঁচামরিচ। আমার কিন্তু মুরগিতে কোনো পানি দেওয়া লাগে নাই, এমনি মুরগি থেকে যে পানিটা বের হলো সেটাতেই সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানি রান্নায় তো মুরগিতে ঝোল থাকবে না, এই ঝোলটা হচ্ছে এখন আরেকটু রান্না করে কমায় ফেলবো। ওইদিকে হচ্ছে আমি এখন বিরিয়ানির চালটা রেডি করে নিচ্ছি। তো এখন একটা পাতিলের মধ্যে আমি পানি গরম করে এর মধ্যে দিব হচ্ছে 2টা তেজপাতা, এরকম ছোট সাইজের 2টা দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। আর এর মধ্যে দিব 2 চা চামচ লবণ। তো পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব চাল। আমি আজকে চিনি গুঁড়া চালের বিরিয়ানি বানাচ্ছি। এখানে চাল আছে 2 কাপ পরিমাণ, আর এটা আমি ধুয়ে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। চালটা আমি এখন হচ্ছে 90% সিদ্ধ করে নিব, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে এরকম ফুটন্ত পানিতে ফুটতে থাকলে সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি এটা ছেঁকে উঠায় ফেলবো। তো আমার চিকেন ডান। এখন হচ্ছে এটার উপর আমি চাল দিয়ে দিব, যেটা আমি সিদ্ধ করে নিয়ে আসলাম। তো চালটা আমি এভাবে ছড়ায় ছড়ায় উপরে দিয়ে দিলাম। এখন এটার উপর আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 চা চামচ পরিমাণ ঘি আছে। আর দিচ্ছি কিছু ফ্রেশ পুদিনা পাতা, আর দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি এখন এটা ঢেকে দমে রাখবো, মানে চুলার আঁচ একদম লো করে 10 থেকে 15 মিনিট রাখবো। সুন্দর একটা স্মেল, সুবাস। তো এখন আমরা এটাকে একটু ভাঙি, প্লেটে নেই। ডিম আবার পাইলো তুই? ডিম আমি সিদ্ধ করছি প্রেজেন্টেশন সুন্দর হওয়ার জন্য। লুকায় লুকায় ডিম সিদ্ধ করে রাখছে এতগুলা। ফাইনালি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিজাইন করতেছি, আর হচ্ছে কিছু পুদিনা পাতা। তো এবার খেয়ে দেখি তোমার বিরিয়ানি কেমন হয়েছে। মজা হয়েছে অনেক, আমার ভালো লাগতেছে। হালকা একটু লেবু লেবু ফ্লেভার পাচ্ছে, লেবু না দিয়ে লেবু লেবু টেস্ট আসতেছে। যেই রেডি মিক্সটা ইউজ করছি ওটার ফ্লেভারটা হয়তো এরকম, বাট ওভারঅল কিন্তু ভালো হয়েছে। সিম্পল ভাবে রান্না করলেও কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে। তো আজকে আমাদের এই সিম্পল চিকেন বিরিয়ানি রান্না করতে যেই উপকরণ যতটুকু পরিমাণে লেগেছে সব পরিমাণগুলোর লিস্টটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকে আমরা যা যা গ্রসারিস লেগেছে সব কিন্তু দারাজ মার্ট থেকে কিনেছি। দারাজ মার্টের এখনকার সিস্টেম হচ্ছে রাত 12টা থেকে সকাল 11টার মধ্যে যদি অর্ডার করা হয়
হয় তাহলে হচ্ছে ওরা সেম ডে ডেলিভারি দিচ্ছে, প্লাস ওদের প্রোডাক্ট কালেকশনও হিউজ আর প্রাইসগুলোও খুব রিজনেবল। সো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। অর্ডারের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নেক্সট আর কি রেসিপি ভিডিও আপনাদের জন্য করব সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।